একসময় যেটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ নিরাপদ স্থান এবং সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা একটি বাড়ি, যেখানে অনুমতি ছাড়া দেশের অনেক উচ্চপদস্থ গণ্যমান্য ব্যক্তি সহজে প্রবেশ করতে পারতেন না, আজ সেখানে অনায়াসে বিচরণ করে বেড়াচ্ছে রাস্তার কুকুর। দর্শক, আমি বলছি সাবেক গণভবন অর্থাৎ স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বাসভবনের কথা। একসময় এটি ছিল বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তায় ঘেরা একটি বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে নিতে হতো অনেক অনুমতি। এরপরেও সহজে এই বাড়ির ভেতরে প্রবেশ করা ছিল অসম্ভব। বাড়ির চারপাশে থাকত দেশের সর্বোত্তম নিরাপত্তা কর্মী, অথচ আজ এই গণভবনে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে রাস্তার কুকুর। তাহলে কোথায় সেই স্বৈরাচারের ক্ষমতা, কোথায় সেই দাপট? ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ সেই গণভবন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নামে পরিচিত, রক্তের বিনিময়ে অর্জিত ইতিহাসের জীবন্ত দলিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো মানুষ। গণভবন থেকে জুলাই স্মৃতি জাদুঘর, রক্তের অক্ষরে লেখা এক নতুন বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এখন এই প্রাঙ্গণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব ও আত্মত্যাগের স্মারক নিয়ে অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলো এই বিশেষ জাদুঘর। জাদুঘরের ভেতরের গ্যালারি দেয়ালে আবু সাঈদ, মুগ্ধসহ শহীদদের ছবি, তাদের ব্যবহৃত পোশাক এবং ব্যক্তিগত জিনিসপত্র দিয়ে সাজানো এই জাদুঘর। জাদুঘরের প্রতিটি দেয়ালে জড়িয়ে আছে আবেগ আর দীর্ঘশ্বাস। এখানে স্থান পেয়েছে শহীদদের ছবি, তাদের ব্যবহৃত পোশাক ও স্মৃতিচিহ্ন। আন্দোলনের সময় মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের সেই মুহূর্ত, কিংবা রাজপথে শহীদ ভাইয়ের মরদেহ কাঁধে নেওয়া দুই বোনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে অনবদ্য ভাস্কর্যের মাধ্যমে। তরুণ প্রজন্মের হাত ধরে আসা এই স্বাধীনতা এবং ত্যাগের ইতিহাস নতুন বাংলাদেশের বুক পকেটে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মারুফ খন্দকার, দি ফাইন্যান্সিয়াল পোস্ট।